রাসূলুল্লাহর মোহাব্বত কিভাবে পাইতে পারি? আল্লাহ রসুল বলেন, এই যে দুনিয়ার জমিনে যারা না থাকবে এদের জন্য আমি রাসূলুল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশের আর একটা সুযোগ তাদের থাকবে, সেটা হলো উলামা ও উম্মতিকা আম্বিয়া বনি ইসরাইল। আমার জামানার উম্মতের ভিতরে ওলামা যারা নবী ইসরাইলের নবীদের মতো এদের দায়িত্ব। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনার ওয়ালা দিরহামা। আল্লাহ রাসূল বলেন, আমি রাসূলুল্লাহর যেন সংস্পর্শ তোমরা পাচ্ছ সাহাবায়ে কেরাম। কিয়ামতের আগে আমি যখন দুনিয়াতে থাকবো না, এই ফজিলতটা ওই সময়ের আলেম ওলামা যারা এরা আমার উত্তরসূরিয়াদের সাথে সম্পর্ক যাদের ভালো হবে, এদের মহাব্বতটা যদি আলেমের সাথে ভালো হয়, সেজন্য আমি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে। সুবহানাল্লাহ। এদের সম্পর্ক যদি আদাওয়াতি দুশমনি হয়, তাহলে আমি রাসূলুল্লাহর সাথে আদাওয়াতি দুশমনি হবে। ওই সময়ের কথা বলেছিলাম, দুনিয়ার জমিনে ভালো একটা জিনিস, মন্দ এক জিনিস। ভালো মন্দ বরাবরই একটা আর একটার বিরোধী। আমার বিচার হবে আমি ভালোর সাথে থাকবো নাকি খারাপের সাথে থাকবো, এটা বিচারের মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। রাসূলুল্লাহ পাই নাই, রাসূলুল্লাহর ওয়ারিসদেরকে পেয়েছি, এদের সাথে সম্পর্ক ভালো রাখেন, আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্ক ভালো রাখবেন। এদের সাথে ইচ্ছায় অনিচ্ছায় ক্ষমতায় যদি বাজে ব্যবহার করেন, আদাওয়াতে দুশমনি হয়, তাহলে আপনি মৃত্যুর আগে কালিমা নসিব হবে, এটাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন। কয়েকটা কাজ আল্লাহ তাআলা করবেন, ওই বান্দাকে 5টা শাস্তি আল্লাহ তাআলা দেবেন। হকের সাথে যারা আছে, এদের সাথে যাদের আদাওয়াতি দুশমনি, কয়েকটা শাস্তি নির্ধারণ। তার সবচাইতে জঘন্যতম শাস্তি দুনিয়াতে 3টা। এর ভিতর একটা হলো সর্বশেষ, যেটা দুনিয়ায় থাকা অবস্থা, কালিমা ছাড়া সে মারা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে, জোরে বলেন আমিন। তো মুক্তির পথ আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা। কিয়ামতের মাঠে 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রবকে। আমার আপনার রবকে? জোরে বলেন। একটা জোরে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহু আকবার। আমার আপনার রব। 2 নম্বর প্রশ্ন, আমা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? আমার আপনার ধর্ম কি? ইসলাম। এখানে যারা বাংলায় বলে, ওই সময় সকলে অটো আরবি হয়ে যাবে। জান্নাতের ভাষা আরবি, কবরের সওয়াল জবাব আরবিতে, আমার আপনার জবাব আল্লাহ তাআলা অটো আরবি বানায় দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, আমান হাযাল্লাযী বুইসা ফীকুম, আমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যে তোমাদের মাঝে আমি পাঠিয়েছিলাম, আল্লাহ তাআলা পাঠিয়েছে, কে এটা? যদি সম্পর্ক ভালো থাকে, আমার আপনার রাসূলের নাম কি? জোরে বলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের জবাব সহজ হবে কাদের জন্য? ওই ব্যক্তিদের জন্য, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কবরের সওয়ালের জবাব সকলকেই আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে করবেন। কারোর জন্য সওয়াল জবাবটা সহজ হবে, কারোর জন্য কঠিন হবে। কাদের জন্য সহজ হবে? তাদের জন্যই সহজ হবে যারা মা আতাকুমুর রাসূলু, আমার আপনার পয়গম্বর যা আল্লাহ তাআলা তাকে তা যা দিয়ে পাঠিয়েছেন, ওইটাই ফাখুজুহু, এটা আঁকড়ে ধরেছে। ওমা নাহাকুম, পয়গম্বর যেই জিনিসটা করতে বারণ করেছেন ওইটা ছেড়ে দিয়েছেন। এই 2টা পথ যারা মানবে, এদের জন্য কবরের সওয়াল জবাব সহজ। রাসূলুল্লাহর তরিকা কি? রাসূলুল্লাহর তরিকার ভিতরে সবচাইতে যেটা উত্তম, যেটা আল্লাহ রাসূল বলে, আমার সুন্নাত আঁকড়ে তুমি ধরো। যেভাবে কথা বলেছেন ওভাবে কথা বল। খাওয়ার যে সুন্নত, ঘরে ঢোকার সুন্নত, ঘর থেকে বের হওয়ার সুন্নত, দিনে রাতে ঘুমানোর 24 ঘন্টায় যে সুন্নতগুলো, সেই সুন্নতগুলো আঁকড়ে ধরা। আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং যারা আলেম ওলামা যারা আছে, আল্লাহ রসুলের ওয়ারিস যারা, এদের টাকা পয়সার ওয়ারিসেরা না, ওয়ারিসের ঘোষণা দিয়েছেন আল্লাহ রসুল নিজে।
রাসূলুল্লাহকে তো আমরা পাবো না। কোনো ব্যক্তি যদি এই জামানার আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখে, মহাব্বত রাখে, ওই ব্যক্তি যেন পয়গম্বরের সাথে মহাব্বত রেখেছেন। সুবহানাল্লাহ। আলেম ওলামা, জামানার আলেম ওলামাদের সাথে যাদের দুশ্মনী ইচ্ছাই হোক অনিচ্ছায়, ক্ষমতাই হোক টাকার বলেই হোক দুশ্মনী করছেন, তাহলে এদের কি অবস্থা হবে? ওই সময় আবু জেহেল উতবা সাহেবের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জেহেল উতবা সাহেব যে রাস্তায় গেছে, আপনাকে আল্লাহ তাআলা ওই রাস্তায় দেবেন। নাওয়াজুবিল্লাহ মিন জালিক। বিচার করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য ওই অনুযায়ী, বিবেক অনুযায়ী চলার আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।